বসে বসে মাইকের সামনে বড় বড় কথা বলেন, সিলাই মার্কেট পাউন্ড যাইব, সিলাই আর মার্কেট পাউন্ড যাইব না। ঠিক আছে, ছাত্র চত্বরে খুব বড় বড় কথা বলেছিলেন মামুনুল হক। থামুন থামুন। সেই নষ্ট ভ্রষ্ট মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চান, আপনি কি চেনেন মামুনুল হককে? আপনি কি মামুনুল হককে চ্যালেঞ্জ করছেন? আপনি কি মামুনুল হককে পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছেন? আপনি কি চেনেন তিনি কে? খবরদার, ধর্মীয় ব্যাপারে নাক গলাবার দুঃসাহস করবেন না। আপনি কি চেনেন তার বাবার পরিচয় কি? আমরা চরমপন্থী না, কোরআন সুন্নাহ চরমপন্থাকে পছন্দ করে নাই। আপনি কি চেনেন মামুনুল হকের বংশের পরিচয় কি? আমার আব্বার অনেক সন্তান, আমরা 13 ভাই বোন, 8 বোন 5 ভাই। এই 8 বোনের মধ্যে 6 বোনই কোরআনের হাফেজা। আমার বড় বোনের 4 সন্তান সবাই হাফেজা আলেম। মেজ বোনের 8 সন্তান, 6 মেয়ে 2 ছেলে, সবাই হাফেজ আলেম। তারপরের বোনের তারও এরকম 6 মেয়ে 2 ছেলে, 8 জন, সবাই হাফেজ। তারপরের জনের 5 মেয়ে 4 ছেলে, 9 জন, সব হাফেজ। তারপরের বোনের ওনার 3 মেয়ে 2 ছেলে, সব হাফেজ। তারপরের বোনের 8 মেয়ে 6 মেয়ে 4 ছেলে, 10 জন, সব হাফেজ। তারপরের বোনের 2 মেয়ে, 2 জন হাফেজ। তারপরের পরের বোনের 2 ছেলে 2 মেয়ে 4 জন, সব হাফেজ। আপনি কি জানেন মামুনুল হকের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্ট রাজি খুশির জন্য বুকের রক্ত দিতে পারেন? তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। কিছু হইলেই পাকিস্তানি ও রাজাকারের থতমা লাগাই দেন। জেনে রাখেন, আপনি যেই দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশেই মামুনুল হক জন্মগ্রহণ করেছে। মনে করো এদেশটা তোমাদের কাছে ইজারা দিয়েছি, এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি। আমরা বলবো তোমাদের চিন্তার সংশোধন করো। আমাদেরকে মালিকানার অধিকার দিয়ে যদি আমাদের সঙ্গে কথা বলতে চাও, ওয়েলকাম। ভাড়াটিয়া মনে করে আমাদের দিকে চোখ তুলে তাকাবো, সেই চোখ উপড়ে ফেলবো। মামুনুল হক তো তিনি যিনি যুব সমাজ ও তরুণ সমাজদেরকে দেশ ও মাটি ও মানচিত্র সম্মান রক্ষা করার জন্য সঠিক শিক্ষা দেন। তাদের সঙ্গে হাত মেলাবে না মুক্তিকামী স্বাধীনতার পক্ষে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করিয়া দিয়েছেন তিনিই তো মামুনুল হক। স্পষ্ট ঘোষণা হলো, নবীর দুশমনের কোন ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোন রাজনৈতিক পরিচয়। বাতিলের বিরুদ্ধে দাঁড়াইছেন তিনিই তো মামুনুল হক। যদি একটার পরে একটা ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনা করতে থাকেন, আপনাদের সাথে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের স্থায়ী বৈরিতার সম্পর্ক তৈরি হবে। নাস্তিক ও উলাঙ্গাররা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে অপমান্য করেন, সেই সময় যিনি গর্জে ওঠেন তিনিই তো মামুনুল হক। নাস্তিক মুরতাদরা আমার নবীকে কটাক্ষ করেছিল, ভোলার বুরহানুদ্দিনে নাস্তিক মুরতাদরা আমার নবীর চরিত্রের উপর কালিমা লেপন করেছিল। নবীর বিরুদ্ধাচরণ করলে মহাযুদ্ধের ঘোষণা হবে আল্লাহর পক্ষ থেকে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য যিনি গর্জে উঠেছেন তিনিই তো মামুনুল হক। ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে কাদিয়ানীদের আখড়া উৎখাত করবার জন্য আমরা সারা দেশ থেকে ছুটে আসবো, সারা দেশ থেকে ছুটে আসবো। আমি ছাত্রলীগ করতে পারি, আমি ছাত্র দল করতে পারি, কিন্তু মামুনুল হক ছাত্রলীগও করেন না, ছাত্র দলও করেন না। মামুনুল হক চান আল্লাহ তাআলার কোরআন
ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উম্মতের কাছে কিভাবে পৌঁছাই দেওয়া যায়। আয়াতের দিকে পুনরাবৃত্তি করছি, ইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল। মূর্তি ভাস্কর্য এর সংজ্ঞায় তত্ত্ব জানেন না। জাতির পিতাকে না পেলে বাংলাদেশ পেতাম না, সেই জাতির পিতার ভাস্কর্য নিয়ে কথা বলে। এটাই তো সমস্যা, আপনার বাবার মূর্তি স্থাপন করা, মামুল হকের ছবি বানাইয়া আগুন ধরাই দেওয়া হইতেছে, ওলামা একরামদেরকে অসম্মান করা হইতেছে। আপনি চান আপনার বাবার মূর্তি স্থাপন করিয়া সম্মান করতে, জেনে রাখেন শীত আসে আবার শীত চলিয়া যায়, গরম আসে আবার গরম চলিয়া যায়। আপনি এখন বেঁচে দেন, আপনি যখন চলে যাইবেন আরেকজন হইবে, যখন আরেকজন হইবে আপনার বাবার মূর্তিকে ভেঙ্গে চুরমার করে ফেলবে, ওই মূর্তিকে বুড়িগঙ্গার নদীতে ফেলাই দিয়ে অপমান করা হইবে, পাখিতে পায়খানা করবে, অপমান হইবে। এটা ওলামা ইকরাম চান না। শেখ হাসিনা আপনি যেমনি হন, আপনি আমাদের দেশের শাসক। আল্লাহর নবী আমাদেরকে বলেছে আপনার প্রতি আন্তরিকতা রাখতে। কেউ বলে নাই, দুনিয়ার কেউ না, নবীজি আমাদেরকে বলেছেন আপনার প্রতি আন্তরিকতা রাখতে। এটা আমার ঈমান, আমি আপনার প্রতি আন্তরিকতা রাখবো। আমি দেখতেছি কোরআন হাদিসের হয়তোবা পর্যাপ্ত তথ্য আপনার কাছে না থাকার কারণে আপনি এমন একটা ভয়াবহ পথের দিকে অগ্রসর হচ্ছেন। আপনি বঙ্গবন্ধুর আপনার মাধ্যমে হোক অথবা যারাই হোক মূর্তি তৈরি করতেছে, এটা কবরের মধ্যে বঙ্গবন্ধুর জন্য আযাবের ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, আমি একটি সঠিক পথ দেখাই দিতে চাই। আপনি একটি কল স্থাপন করেন, মানুষ ওখান থেকে পানি ভক্ষণ করবে। আপনি একটি গাছ লাগান, ওখান থেকে মানুষ ফল খাইবে, ওহার দ্বারা সওয়াব হইবে, ওই সওয়াব কবরের মধ্যে পৌঁছাইবে। এটা আমার পরামর্শ। আমি দর্শক ভাইদেরকে বলবো, আপনাদের আরো ভালো ভালো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাই দিবেন, ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওর ভিতর বলিয়ে দেব।